হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক। এখন আমি রয়েছি হাওড়া স্টেশন, মেট্রো স্টেশনে রয়েছি। এখন যাব ওপরে, এরপরে আমাদের রয়েছে ট্রেন, রাতের ট্রেন ধরতে হবে। তো আমি এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, হাওড়া যে মেন রেল স্টেশনটা। এখন নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝখানে দাঁড়িয়ে আছি, একটু পরে ভেতরে যাব। তো ঘড়িতে এখন 11:10 আর আমাদের চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন থেকে ঢুকছে। আমরা নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা মতো আগে পৌঁছে গেছিলাম আমরা হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে। এই চক্রধরপুর এক্সপ্রেস ঢুকে গেল আমাদের। তো আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস নির্ধারিত সময় ছেড়ে দিয়েছিল, 11:35 নাগাদ ছেড়ে দিয়েছিল। কারণ হাওড়া থেকে বেরিয়ে পাউডিয়া যাচ্ছে, নেক্সট স্টেশন পাউডিয়া, তো মাঝখানে কোথাও একটা আছে। রাতেরবেলা তো বেশি কিছু দেখা সম্ভব না ট্রেন থেকে, তো শুয়ে পড়তে হবে, যা হবে তাহলে সকালে। সবাইকে গুড মর্নিং। আমরা এখন আদ্রা জাংশনে এসে দাঁড়িয়েছি। ঘড়িতে টাইম হয়েছে 6:10 মতো। পেছনে চক্রধরপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, একটু পরে ছেড়ে দেবে। তো এখন টাইম ডট 6টা, আমাদের ট্রেন ছেড়ে দিল চক্রধরপুরের উদ্দেশ্যে আদ্রা জাংশন থেকে। বাইরে এইরকম সিনারি দারুণ লাগে। তারপরে আমরা পৌঁছে যাবো পুরুলিয়া। দারুণ লাগছে, চারদিকে ধান কাটা হয়ে গেছে, মাঠগুলো গোল্ডেন গোল্ডেন লাগছে দেখতে সকালের আলোতে। এখন আমরা গড় ধুবড়েশ্বর ঢুকলাম, পেছনে সূর্যটা রয়েছে, অসাধারণ লাগছে ব্যাকড্রপে। দারুণ লাগছে। এই প্রথম এই জার্নিতেই প্রথম কোনো স্টেশনে নামলাম আর কি। আদ্রা জাংশনে নেমেছিলাম, কিন্তু তখন দাঁত মাজছিলাম, ব্রাশ করছিলাম সকালবেলায়। এখন গড় ধুবড়েশ্বরে নামলাম, অসাধারণ লাগছে। ট্রেনটা দাঁড়িয়ে আছে প্রায় ফাঁকা ফাঁকা একটা স্টেশন, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, আমার জার্নিতে সাথে আছে আমার 2 বন্ধু, দেখানো হয়নি রাতের বেলায়। হ্যাঁ, এই আমার বন্ধু দেবদীপ, আর একজন ভেতরে ঘুমাচ্ছে। এখন দেখিয়ে দাও, দেখাবো। উঠে পড়ি, সিগন্যাল দিয়ে দিয়েছে। একটা বন্ধু সুজয়, আগে দেবদীপকে দেখিয়েছি। থার্ড এসিতে জার্নি করছি আমরা। এখন ট্রেনের জানলা থেকে কিছুটা এরকম ভিউ, বাইরে দিয়ে দূরে পলাশ দেখা যাচ্ছে একটু একটু, অসাধারণ লাগছে। ওফ,
ICF পাশাপাশি দেখা যাবে। এখন আমরা ঢুকলাম আনারা স্টেশন। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। গোল্ডেন আওয়ার্স, গোল্ডেন আওয়ার্স যেটাকে বলে, সকালের গোল্ডেন আওয়ার্স। চারদিক শুধু সোনা সোনা। জায়গায় জায়গায় এখন বিক্ষিপ্ত হয়ে পলাশ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এরকম বিক্ষিপ্ত হয়ে প্রচুর পলাশ দেখা যাচ্ছে চারদিকে, মাঝে মাঝেই পলাশের দেখা মিলছে। আর সাথে মাটির গন্ধ, গ্রামের মাটি। টাইম কটা হচ্ছে? 6:50। তার আগে ঢুকে সবাই দাম তো শুভ সকাল। এখন 6:57, এক্স্যাক্ট 6:55-তে আমি আর আমার বন্ধুগণ পুরুলিয়া জাংশনে নেমেছি। আমাদের গাড়ি সামনে চলে এসছে, আমরা এখন গাড়িতে চেপে এবার সাইট সিইং শুরু করবো। আমাদের পুরুলিয়া ভিজিট শুরু। স্ট্যাটাস মেনে দে।
স্টেটাস করো না, গ্রুপে দেবো। কোন গ্রুপে? রাস্তার ধারে বাচ্চাগুলো কিছু মালা বিক্রি করছিল, 10 টাকা করে, 20 টাকা চেয়েছিল, 10 টাকা দাম দিয়ে নিয়েছি। খুব সুন্দর সুন্দর মালা বানিয়েছে। আর দিয়ে রাস্তার ধারে একটা পলাশ বাগানে এসেছি এখন, চারদিকে শুধু পলাশ, অসাধারণ লাগছে। শুধু পলাশ, দেখো পলাশ। এই হচ্ছে দেবদীপ, হাই। আর এই হচ্ছে সুজয়। চলে এই অনবদ্য সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন, হাঁটতে না সরি, গাড়িতে চলতে চলতে, অনবদ্য সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে, গাড়িতে করে আস্তে আস্তে আমরা এখন একটা জায়গায় আখের রস খেতে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর রাস্তা, মানে বলে বোঝানোর মতো না। রাস্তায় কিছু শর্ত তুলেছি। চলতে চলতে অবশেষে আমরা অযোধ্যা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। আর একটু পরে হিল টপে পৌঁছে যাবো। সুজয়, কেমন লাগছে? অসাম। দেবদীপ, অনবদ্য সুন্দর রাস্তা, সব জায়গাতেই মনে হচ্ছে যেন দাঁড়িয়ে ছবি তুলি, সেটা পাওয়া যাবে না। এত ভিডিওটা তোল, এবার হিল টপে উঠছি আমরা।
আমরা এখন এসেছি এস ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। খুব সুন্দর জায়গাটা। আমাদের যে গাইড সে খুব ভালো গাইড করছে, মানে যে গাইড ড্রাইভার। আর এখন সবাই সকাল 9টা বাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে না কত দুপুর হয়ে গেছে। মার্চ মাসের রোদ, একদম পড়ন্ত রোদ, বিশাল চড়া রোদ। গরমটা খুব একটা নেই আপাতত। দূরে একদম পলাশের বাগান দেখা যাচ্ছে। ক্যামেরাতে, ফোন ক্যামেরাতে কিছুই বোঝা যাবে না, বাট খুব সুন্দর লাগছে, রং বেরঙের, ভীষণ সুন্দর। এইখান থেকে এস ভিউ পয়েন্ট। আমরা ওই পয়েন্টে একটু দাঁড়িয়েছিলাম, অনেকটা টাইম নষ্ট করেছি। এখান থেকে ভিউটা আরও ক্লিয়ার। আধা ঘন্টা টাইম লাগবে এখন পৌঁছতে পার, ছবি টবি তোলা। তাহলে তো অন্য কোনো সেরকম স্পট নেই, মোটামুটি 11টা-12টা বেরোলেও হবে। হ্যাঁ,
আমরা যুব আবাস। হেয়ারপিন বেন ভিউ পয়েন্ট, যেটা বা এস ভিউ পয়েন্ট বলে, যেটা আস্তে আস্তে রাস্তার মধ্যেই পড়ে। তো সেটা দেখে আমরা চলে এসেছি আমাদের আজকের আস্তানা, পশ্চিমবঙ্গ যুব আবাস, মানে ইউথ হস্টেল আর কি। তো সেখানেই আজকে আমরা থাকবো রাতের বেলায়। এই আমার পেছন দিকে ওটা রয়েছে বিল্ডিংটা, দেখি ফোকাস করে কিনা। এটা হচ্ছে আমাদের যুব আবাস কেন্দ্র। আজকে রাতে এখানেই থাকবো। তো এখনও চেক ইন হয়নি, চেক ইনের অনেক আগেই ঢুকে গেছি, 10:30টার সময় চেক ইন, এখন বাজে 10টা না 10:45 হবে। তো ব্যাগটা রিসেপশনে রেখে এখন যুব আবাসের সামনেই এখানে একটা শালবন রয়েছে, শালবনে এসেছি। আবার একটুখানি ফ্রেশ হয়ে ফোন চার্জ করে 11টা নাগাদ আবার বেরিয়ে যাব। এই যুব আবাস, এই দূরে পাশে এখানে আমাদের গাড়িতে দাঁড়িয়ে রয়েছে, পার্ক হয়ে রয়েছে। বাকি আর কোনো নতুন যা ফ্যামিলি সব রিসেপশনে ওয়েট করছে এখন। আর আগের দিনে কিছু ফ্যামিলি চেক আউট করে বেরিয়ে গেল, ওই জন্য আর কোনো গাড়ি নেই এখন এখানে, শুধু আমাদের গাড়িটা ওখানে পার্ক হয়ে রয়েছে। যুব আবাসের লোকেশনটা একটু ভেতরে, কিন্তু বেশ স্পটটা ভালো।